প্রিয় দর্শক মণ্ডলী, সাদর বন্দন। আবারও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সেবায় উপস্থিত হলাম। মানব হৃদয়ে উঠতে থাকা চিরন্তন জিজ্ঞাসা, মৃত্যুর পর কি হয়? মৃত্যুতেই তো সব শেষ, তাহলে তারপর আবার কি? আবার কেউ কেউ বিজ্ঞের মতো প্রশ্ন করেন, মৃত্যুর পর মানব শরীর তো আগুনে ভস্মীভূত হয়ে যায়, তাহলে তারপর আবার কিসের শাস্তি, কিসের কর্মফল, কিসের ভোগ, ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক মণ্ডলী, পঞ্চকোষে আবদ্ধ এই মানব শরীরে ক্রমপর্যায়ে তিনটি দেহ আত্মাকে আবরিত করে রাখে। প্রথমটি চতুর্বিংশতি তত্ত্বের স্থূল দেহ, তার ভিতরে থাকে 17 তত্ত্বের সূক্ষ্ম দেহ এবং তারও ভিতরে 3 তত্ত্বের কারণ দেহ। এই কারণ দেহের মধ্যে জীবাত্মার বাস। মানুষের মৃত্যুর পর এই উপরের খোলসটি অর্থাৎ স্থূল দেহ শান্ত, নিথর, নিস্তব্ধ হয়, কিন্তু তখনও সূক্ষ্ম দেহ ও কারণ দেহ অবশিষ্ট থাকে। জীবের মৃত্যুর পরবর্তী পর্যায়ে এই সূক্ষ্ম দেহ লিঙ্গ দেহ বা যাতনা দেহ অথবা অতিবাহক শরীর প্রাপ্ত হয়ে মৃত্যু পরবর্তী পর্যায়ের যাত্রা শুরু করে। আমরা শৈশবকাল থেকে জমপুরীর নানা গল্প, যমরাজের তথা চিত্রগুপ্তের নানা রূপক কাহিনী জেনে এসেছি। আসুন আজ জানব আমাদের অমূল্য শাস্ত্রসমূহ, বিশেষ করে শ্রী বিষ্ণু দ্বারা কথিত মৃত্যু পরবর্তী বিষয়ের উপর রচিত গরুড় পুরাণ আমাদের কি জানায়। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব মৃত্যুর পর জীবাত্মা কোন কোন পথে যমনগরী বা যমপুরীতে প্রবেশ করে, অর্থাৎ যমপুরীতে প্রবেশের কয়টি পথ বা দরজা আছে। তারপর আমরা জানব কোন কোন কর্ম অনুসারে জীবাত্মা কোন কোন পথে বা দরজা দিয়ে প্রবেশ করে, তার বিশদ বিবরণ। তৃতীয়তে আমরা জানব প্রারব্ধ কর্ম আসলে কি, এটা কি খণ্ডন করা যায়? যদি যায়, কিভাবে প্রারব্ধ খণ্ডন হবে? এরপর মহাপাপ কি এবং এর থেকে নিষ্কৃতির উপায় বা কি? সর্বশেষে আমরা জানব মানব জীবন বিষয় কেন্দ্রিক, এর মূল উদ্দেশ্য কি? শুধু বিষয় ভোগ বা যন্ত্রণা পাওয়া, নাকি আরো কিছু? চলুন তাহলে শুরু করা যাক। হিন্দু পুরাণ, বিশেষ করে গরুড় পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে যমরাজের ন্যায়ালয় অর্থাৎ যমলোক বা যমপুরী অত্যন্ত সুসংগঠিত এবং নীতি নির্ভর এক স্বর্গীয় বা অধোলোকীয় প্রশাসনিক কেন্দ্র, অনেকটা সুপ্রিম কোর্টের মতো। এখানে জীবাত্মার পাপ পুণ্যের বিচার করা হয় মৃত্যুর পর, একেবারে পক্ষপাতিত্বহীনভাবে। এই যমপুরীতে প্রবেশের 4টি প্রধান দরজা বা পথ আছে। এই দরজাগুলির প্রত্যেকটি ভিন্ন ধরনের আত্মা বা কর্মফলের নিরিখে প্রতীকদের প্রবেশ অধিকার প্রদান করে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পর্বে যত বিস্তৃত ও সহজ ভাষায় গরুড় পুরাণের বর্ণনা করা হয়েছে তা আগে কখনো অন্য কোনো চ্যানেলে হয়েছে বলে আমার জানা নেই। পর্বটি ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন, অনেক উপকার পাবেন। একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এতে আমি 70 ঊর্ধ্ব বয়সেও অনেক উৎসাহ পাই। এবার জানা যাক 4টি দরজা বা পথ, অর্থাৎ পূর্বদ্বার, পশ্চিমদ্বার, দক্ষিণদ্বার এবং উত্তরদ্বারের বিস্তৃত বিবরণ। প্রথমে আসি পূর্বদ্বারের কথায়, অর্থাৎ পূর্ব দিকের দরজা। পূর্বদ্বার সাধারণত সৎ কর্মশীল, ধর্মপরায়ণ ও সাধু প্রকৃতির ব্যক্তিদের জন্য উন্মুক্ত। এই দরজা সাধারণত সেই সব পুণ্যাত্মাদের জন্য যারা জীবনে ধর্ম পালন করেছেন এবং পরোপকারী ছিলেন, যারা সর্বদা সত্য পথে
সত্য কথা বলেছেন। এই পথে যমদূতেরা খুব কম আত্মা নিয়ে আসে, বরং ধর্মদূত বা বিষ্ণুদূতরা তাদের পৌঁছে দেন সরাসরি বিষ্ণুলোকে অথবা স্বর্গে। যাদের পাপ ও পুণ্য সমান সমান, তারাই এই পথে কেবলমাত্র যমপুরীতে প্রবেশ করেন। এই দরজার পথ অতি শান্ত, সুগন্ধময়, কুসুম কানন ও নির্মল বাতাসে পরিপূর্ণ। পথে কোনো প্রকার যন্ত্রণা নেই, বরং এক অভ্যর্থনামূলক পরিবেশ সমৃদ্ধ। পশ্চিম দ্বারের কথায় আসি। এই দরজাটি মধ্যম বা মিশ্র কর্মফলের জন্য ব্যবহৃত হয়। মানে, যেসব ব্যক্তি জীবনে ভালো কাজও করেছেন আবার মন্দ কাজও করেছেন, তারা এই দরজা দিয়ে প্রবেশ করেন। এখানে কিছু সৎকর্ম থাকলেও কিছু গুরুতর পাপও ছিল। এই পথের যাত্রায় আত্মাকে বিভিন্ন যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আবার কিছু কিছু স্থান অত্যন্ত আনন্দদায়কও আছে। এদের যমপুরীতে রেখে বিচার করা হয় এবং বিভিন্ন নরকে প্রেরণ করা হয় শাস্তি পাওয়ার জন্য। তবে সুখের কথা, শাস্তি শেষে এখানে পুনর্জন্মের সুযোগও দেওয়া হয়। এবার আসি দক্ষিণ দ্বারের কথা। এই দরজা চরম পাপী, নিষ্ঠুর অত্যাচারী, হত্যাকারী, ব্যভিচারী ও কৃপণ প্রকৃতির ব্যক্তিদের প্রবেশ পথ। এটি সব থেকে ভয়ানক পথ বলে ব্যাখ্যা করা হয়েছে। এই পথ অন্ধকারময়, দুর্গন্ধযুক্ত, কাটা ও যন্ত্রণাপূর্ণ তথা আগুনে ভরা। যাত্রাপথে যমদূতগণ আত্মাকে লাঠি, চাবুক, লোহার শিকল, বর্মা ইত্যাদি দিয়ে তাড়না করে ও আগুনে বারংবার দগ্ধ করে। এই পথে আত্মা বিভিন্ন নরকে প্রবেশ করে, যেমন তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক ইত্যাদি, এবং বহুকাল কঠোর শাস্তি ভোগ করে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি যমপুরীর সর্বোৎকৃষ্ট উত্তরদ্বারের কথায় আসি। এই দরজাটি মোক্ষ বা মুক্তিপ্রাপ্ত সাধু ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এটি স্বর্গ, বৈকুণ্ঠ বা পরম ধামে যাওয়ার সরাসরি পথ। এই দরজা দিয়ে তপস্বী, যোগী, ভক্ত, গীতাজ্ঞানী, সাধুসঙ্গপ্রাপ্ত পুণ্যাত্মা ও যারা পরমাত্মায় লীন হওয়ার জন্য জীবন সর্বস্ব উৎসর্গ করেছেন, তাদের জন্য, তারা এই পথে পরমানন্দে যাত্রা করেন। এই পথ সুবর্ণ আলোয় মণ্ডিত, শান্ত, সুগন্ধযুক্ত, নির্মল বায়ু ও সুমিষ্ট অমৃততুল্য সুগন্ধীয় পানীয় জলের কুয়া দ্বারা পরিপূর্ণ। এখানে দেবদূতগণ দ্বারা পরিবেষ্টিত নানা প্রকারের সুখ সুবিধা রয়েছে। এখানে যন্ত্রণার লেশ মাত্র চিহ্ন নেই। এবার আমরা জানব আমাদের তৃতীয় প্রশ্ন, প্রারব্ধ বলতে আমরা কি বুঝি? প্রারব্ধ খণ্ডন হবে কি করে? সুধী দর্শক মণ্ডলী, প্রারব্ধ কর্ম হলো সেই কর্মফল যা আগের জন্মে সঞ্চিত কর্মফলের মধ্যে থেকে এই জন্মে ভোগ করার জন্য সক্রিয় হয়ে গেছে। গরুর পুরাণ, গীতা, যোগ বশিষ্ঠ সব গ্রন্থেই বলা হয়েছে প্রারব্ধকে সাধারণত এড়ানো যায় না। জন্ম হলে সেটি ভোগ করতেই হবে। তবে কিছু ক্ষেত্রে শাস্ত্র বলে প্রারব্ধ কর্ম ক্ষয় বা খণ্ডন সম্ভব হয়। যেমন আগুনে রাখা তুলোর মতো দ্রুত নয়, বরং বরফ গলবার মতো ধীরে ধীরে। আমরা জানব এই প্রারব্ধ খণ্ডনের উপায়গুলি শাস্ত্রে কিভাবে বলা হয়েছে। প্রথমত, ব্রহ্মজ্ঞানের দ্বারা। অদ্বৈত বেদান্ত বলে, যখন সাধক আত্মজ্ঞানে স্থিত হয়, আমি দেহ নই, আমি শুদ্ধ চৈতন্য, তখন প্রারব্ধ কর্ম ধীরে ধীরে ক্ষয় হয়। অন্যদিকে মুন্ডক উপনিষদ বলছে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। জ্ঞানের অগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে, প্রারব্ধ সহ। আবার
গুরু ভগবানের অনুগ্রহেও প্রারব্ধ খণ্ডিত হতে পারে। শাস্ত্রে আছে, সত্য গুরু বা ঈশ্বরের পূর্ণ করুণা পেলে প্রারব্ধ লঘু হতে পারে। ভক্তিশাস্ত্র বলে, ভগবানের সরাসরি অনুগ্রহ প্রারব্ধকে তাৎক্ষণিকভাবে শেষ করতে পারে। যেমন ভগবান কৃষ্ণ বা রামচন্দ্রের দর্শন অথবা স্পর্শে বহু পাপী মুক্তি পেয়েছেন। আবার অতিশুদ্ধ ভক্তিযোগেও প্রারব্ধ খণ্ডিত হতে পারে। নারদ ভক্তি সূত্র অনুসারে একান্ত ভক্তি দ্বারা ঈশ্বর প্রারব্ধ ও আগামী উভয় কর্ম দহন করেন। উদাহরণ, অজামিল, গজেন্দ্র শুধু ভগবানের নাম স্মরণ করে নরক যাত্রা থেকে তারা মুক্তি পেয়েছিলেন। দীর্ঘকাল তপস্যা, জপ, উপবাস, সেবা এসব প্রারব্ধের তীব্রতা কমিয়ে দিতে পারে। তবে শাস্ত্র বলে, এই পদ্ধতিতে পুরো খণ্ডন বিরল। বেশিরভাগ ক্ষেত্রেই ফল লঘু হয়ে যায়। আবার প্রায়শ্চিত্ত ও দানের দ্বারা প্রারব্ধ খণ্ডন হয়। গরুর পুরাণে আছে, গঙ্গা স্নান, তীর্থযাত্রা, গোপালন, অন্নদান, ব্রাহ্মণ সেবা এগুলি প্রারব্ধের দগ্ধ রূপ করে, অর্থাৎ ফল হালকা হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সঞ্চিত কর্ম অর্থাৎ জ্ঞানের আগুনে সম্পূর্ণ যা ভস্ম হয়ে যায়। আগামী কর্ম সচেতন সাধনায় রোধ করা যায়। প্রারব্ধ কর্ম সাধারণত শেষ জন্ম পর্যন্ত ভোগ্য, তবে জ্ঞান, ভক্তি, গুরু অনুগ্রহ বা ঈশ্বর কৃপায় এর ব্যতিক্রম ঘটে। যোগ বশিষ্ঠ বলে, প্রারব্ধ কর্ম তীর ছোড়ার মতো। তীর ধনুক ছেড়ে দিলে মাঝপথে থামানো কঠিন, তবে ভগবানের কৃপায় সেই তীর আকাশে মিলিয়ে যেতে পারে। প্রিয় ভক্তমণ্ডলী, এবার আমরা জানব মহাপাপ বলতে কি বোঝায়। এই মহাপাপ খণ্ডন হবে কিসে? মহাপাপ হলো সেই সব অপরাধ বা পাপ যেগুলি আত্মাকে সরাসরি নরকে নিয়ে যায় এবং জন্মান্তরের বন্ধন আরো শক্ত করে। মহাপাপ হলো সেই সব অপরাধ বা পাপ যেগুলি আত্মাকে সরাসরি নরকে নিয়ে যায় এবং জন্মান্তরের বন্ধন আরো শক্ত করে। এসব পাপ স্বরূপতই ক্ষমার অযোগ্য বলে বিবেচিত, যদি না অনুশোচনা ও প্রায়শ্চিত্ত করা হয়। এখানে 10টি মহাপাপের কথা উল্লেখ করা হলো। প্রথমটি ব্রাহ্মণ হত্যা। একজন ব্রাহ্মণের, বিশেষত ধর্মজ্ঞানী ব্রাহ্মণের হত্যা করা একটি মহাপাপ। মদ্যপান বা মাদক গ্রহণ করা, বিশেষত যজ্ঞ সংক্রান্ত নিষিদ্ধ সময়ে সুরাপান বা মাদক গ্রহণ মহাপাপ বলে গণ্য করা হয়। স্বর্ণচৌর্য, বিশেষত মন্দির বা ব্রাহ্মণের সোনার দ্রব্য চুরি করা একটি মহাপাপ। চতুর্থত গুরু পত্নী গমন, নিজের গুরু স্ত্রী অথবা আত্মীয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক। পঞ্চমত অস্ত্র দ্বারা নিরীহ প্রাণী হত্যা, বিনা প্রয়োজনে কেবলমাত্র আনন্দ উপভোগের জন্য পশু হত্যা, বিশেষ করে গো, হরিণ, ছাগ, পাখি ইত্যাদি। ষষ্ঠত অগ্নিহোত্র, যজ্ঞ ও ধর্মীয় আচারের বিরুদ্ধাচরণ, ধর্মীয় কর্তব্যগুলো উপহাস বা লঙ্ঘন করা। সপ্তমত পবিত্র গ্রন্থ বা দেবতা বা দেবীর নিন্দা করা এবং অবমাননা করা, বেদ, গীতা, পুরাণ বা ভগবানের অশ্রদ্ধা করা বা কটাক্ষ করা। অষ্টমত অতিথিকে অপমান, অবহেলা বা অনাদর করা, বিশেষ করে বিনা কারণে অতিথিকে না খাইয়ে ফেরত পাঠানো। নবমত পিতামাতা ও গুরুজনদের অপমান করা, এদের উপেক্ষা বা অপমান মহাপাপ বলে গণ্য করা হয়। সর্বশেষ মিথ্যা সাক্ষ্য ও প্রতারণা করে অন্যের ক্ষতি করা। অসত্য বলার মাধ্যমে যদি কারো ক্ষতি হয়, সেটিকেও শাস্ত্রে মহাপাপ বলে গণ্য করেছে। গরু পুরাণে বলা হয়েছে, ব্রাহ্মণ হত্যা, মদ্যপান, গুরুপত্নীর সঙ্গে সম্পর্ক, স্বর্ণ চুরি এই 5টি মহাপাপ। এর ফলে জীবদেহে শোক, দুঃখ, রোগ
ও অপমানজনিত অবস্থার সম্মুখীন হতে হয়। মৃত্যুর পর যমদূত কর্তৃক ভয়ঙ্কর নরকে নিক্ষেপিত হয়। কুম্ভীপাক, তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব ইত্যাদি নরকে হাজার হাজার বছর দণ্ড ভোগ করতে হয়। পরবর্তী জন্মে পশু, পাখি, কৃমি বা নিকৃষ্ট প্রাণীরূপে জন্ম নিতে হয়। মনুষ্য জন্ম দুঃসাধ্য হয়, বিশেষত গৃহস্থাশ্রমে। এবার আসি, মহাপাপের প্রায়শ্চিত্ত হবে কিভাবে? কিভাবে মহাপাপ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব? যদি মহাপাপ ঘটে যায়, তবে গরুড় পুরাণ বা অন্যান্য গ্রন্থ মতে প্রায়শ্চিত্ত ছাড়া মুক্তি নেই। প্রথমত গঙ্গা স্নান ও তীর্থ ভ্রমণ, শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীবিষ্ণুর সহস্রনাম পাঠ, ব্রাহ্মণকে দান, বিশেষত গোদান, অভুক্তকে অন্নদান, জলছত্র, পিতৃপুরুষের পিণ্ডদান, গুরু এবং পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা এবং নিঃস্বার্থ সেবা, নিষ্ঠাপূর্ণ অনুশোচনা ও উপবাস। প্রিয় দর্শক, মহাপাপ শুধু সমাজ বিরোধী নয়, আত্মঘাতী। শাস্ত্র বলে পুণ্য আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায়, আর পাপ আত্মাকে ভোগের দিকে ঠেলে দেয়, আর মহাপাপ আত্মাকে যন্ত্রণার অন্ধকারে নিক্ষেপ করে। শুধু দর্শক মণ্ডলী, এবার সর্বশেষ প্রশ্নের কথায় আসব, মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের মূল উদ্দেশ্য শাস্ত্র, দর্শন ও সাধন পথে চলতে থাকা। সংক্ষেপে বললে, মানুষ জন্মলাভ করে কেবল ভোগ বা দুঃখ ভোগের জন্য নয়, বরং আত্মাকে শুদ্ধ করে পরম সত্য উপলব্ধি করার জন্য। একটি শ্লোকে আমরা দেখতে পাই, মনুষ্য জন্ম সংপ্রাপ্তম য আত্মানং ন তারয়েত স মনুষ্য আত্মঘাতী সাত পুনর্ব্যসতি যাতনায়। উত্তম কুল, শ্রেষ্ঠ কুল, মনুষ্যকুলে জন্ম নিয়ে যে ব্যক্তি তার আত্মার উত্তরণের অর্থাৎ মুক্তির চেষ্টা করে না, সে ব্যক্তি আত্মঘাতীর সমতুল্য এবং বারবার মাতৃজঠরে। এবার আসবো সেই কথায়, আত্মাকে শুদ্ধ করে কিভাবে পরম সত্য উপলব্ধি করা যায়। আত্মসাক্ষাৎকার বা সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে। উপনিষদ বলছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এখন ব্রহ্মকে জানার চেষ্টা করো। মানুষের বুদ্ধি, ভাষা, চিন্তা শক্তি কেবল ভৌতিক সাফল্যের জন্য নয়, বরং আত্মাকে জানার জন্য। ভগবত ভক্তি ও ঈশ্বর প্রাপ্তির পথ। শ্রীমদ্ ভাগবত বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সকল ধর্মকর্ম ত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করো। জীবনের চূড়ান্ত সাফল্য হল ঈশ্বরের সান্নিধ্য লাভ বা মোক্ষ, পাপ ক্ষয় ও পুণ্য সঞ্চয়ের মাধ্যমে। মানব জন্মে সঠিক কর্ম, দান, সেবা ও সত্যাচরণের মাধ্যমে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। এটি পরবর্তী জন্মের উত্তম ভিত্তি গড়ে দেয়। পরোপকার বা সেবা ভাবের মাধ্যমে। মনুস্মৃতি অনুসারে মানুষের কর্তব্য কেবল নিজের জন্য নয়, সমাজ, প্রাণী ও প্রকৃতির কল্যাণের জন্য কাজ করা। পরোপকার ও দয়া মানবতার চিহ্ন। মুক্তি বা লিবারেশন। ভৌতিক বন্ধন যেমন লোভ, ক্রোধ, মোহ, কাম, অহংকার অতিক্রম করে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া। গরুড় পুরাণ বলছে, মানব জন্ম বিরল, এই সুযোগ হারালে পুনরায় পাওয়া দুর্লভ। দুর্লভং মানুষং জন্ম তদপি ধ্রুবম অর্থদম অর্থদম অনিত্যম ওপি সাধনং গুরু সেবা হরি ভজনম। মানব জন্ম অত্যন্ত দুর্লভ, অস্থায়ী হলেও এটি মুক্তিদানের ক্ষমতা সম্পন্ন। তাই এটিকে ভগবত ভক্তি ও সাধনার কাজে লাগানো উচিত।
অবশেষে বলি, মানব জীবনের মূল উদ্দেশ্য নিজেকে জানা, অর্থাৎ আত্মসাক্ষাৎকার। ভগবানের সঙ্গে যোগ, অর্থাৎ ভক্তি বা যোগ সাধনা করা। পাপ ক্ষয় ও মুক্তি, পরোপকার ও সৎকর্ম। শাস্ত্র বলে, জন্ম লোভিয়া মনুষ্য দেহ, ভজ হরি পায়ে। মানুষের জীবনের সফলতা কেবল পরমেশ্বরের অনুগ্রহ লাভে। প্রিয় ভক্ত মণ্ডলী, আজ এ পর্যন্ত। পরবর্তী পর্বে আবার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই মিলে বলুন রাধা রাধা।